অল, সাম এন্ড নান, এই তিনটা ডিটারমাইনার্স সাধারণত সিঙ্গুলার কাউন্টেবল এবং প্লুরাল কাউন্টেবল এবং নন কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন উভয়ের পূর্বে ব্যবহৃত হয়। এখন আমরা দেখব কখন আমরা অল, সাম এবং নান এগুলো কিভাবে ব্যবহার করব। আমরা একটা কেকের মাধ্যমে এই বিষয়টা বুঝে নিব। মনে করেন এটা হচ্ছে একটা সম্পূর্ণ একটা কেক, এটা সম্পূর্ণ একটা কেক। এই সম্পূর্ণ কেকটাকে বোঝানোর জন্য আমরা অল ব্যবহার করব, যেমন অল অফ দা কেক, অর্থাৎ এখানে এই অলটি দ্বারা সম্পূর্ণ পুরোপুরি কেকটিকে বোঝাচ্ছে। এখানে এই একটা কেকের পুরো অংশকে বোঝাচ্ছে এই অল দ্বারা। এরপর যখন একটা কেকের একটা পার্টকে একটা অংশকে বোঝাবে তখন আমরা সাম ব্যবহার করব, যেমন সাম অফ দা কেক, অর্থাৎ একটা কেকের একটি অংশ। সাম মানে একটি অংশকে বোঝাচ্ছে, একটি কেকের একটি অংশকে পার্টকে বোঝাচ্ছে। এরপর যখন আপনার কারো বার্থডেতে একটা কেক নিয়ে যাওয়ার পর সবাই কেকটি খেয়ে ফেলছে আর কোনো অংশ বাকি নেই, তখন আমরা এটাকে বলবো নান অফ দা কেক, অর্থাৎ একটি কেকের কোনো অংশকে না বোঝালে তখন আমরা কি ব্যবহার করব, নান ব্যবহার করব। আশা করছি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অল, সাম এবং নান এর ব্যবহার বুঝতে পেরেছেন। এরপর যখন এই ফুল সব তারকাকে বোঝাবে তখন আমরা ব্যবহার করব কি, অল, যেমন অল অফ দা স্টার্স, অর্থাৎ এই অল দ্বারা সকল স্টার্সকে বোঝাচ্ছে, অর্থাৎ সকল স্টার্সকে যে ব্যবহার বোঝাতে এখানে অল ডিটারমাইনারটি ব্যবহৃত হয়েছে। তো এখানে একটা বিষয় হচ্ছে অফকে কেন ব্র্যাকেটের ভিতরে রেখেছি। অফকে ব্র্যাকেটের ভিতরে রাখা মানে হচ্ছে এখানে অফ এর ব্যবহারের প্রয়োজন নেই, অর্থাৎ অফ ব্যবহার না করলেও কোনো ভুল হবে না। এরপর যখন এই সব স্টার্স গুলোর কিছু অংশকে একটা পার্টকে বোঝাবে তখন আমরা ব্যবহার করব সাম, সাম অফ দা স্টার্স। এখানে এই স্টার্স গুলোর কিছু অংশকে সবগুলোকে না বুঝিয়ে অল্প কিছু তারকাকে বোঝানোর জন্য এখানে সাম ব্যবহৃত হয়েছে। এখানে আমাদের অবশ্যই অফ ব্যবহার করতে হবে, কারণ অনেক তারকাগুলোর মধ্যে কিছু তারকাকে বোঝাচ্ছে, এই জন্য আমাদের এখানে কি ব্যবহার করতে হবে, অফ ব্যবহার করতে হবে। যদি কোনো তারকাকে না বোঝাই সেক্ষেত্রে আমাদেরকে নান ব্যবহার করতে হবে, নান অফ দা স্টার্স, অর্থাৎ এই নান দ্বারা কোনো তারকাকে বোঝাচ্ছে না। এবার আমরা কখন নন কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউনের পূর্বে অল, সাম এন্ড নান ব্যবহার করব তা এখন দেখব। আমি এখানে এক্সাম্পল দিয়েছি, এটা হচ্ছে একটা ভূমি, ল্যান্ড, অল অফ দা ল্যান্ড। সাধারণত আমরা জানি ভূমি হচ্ছে জমি পরিমাপ করা যায়, এই জন্য এটাকে গণনা করা যায় না, পরিমাপ করা যায় তবে গণনা করা যায় না। একটা জমিকে কি কখনো আমরা গণনা করতে পারবো না। এখানে জমি হচ্ছে নন কাউন্টেবল নাউন, এই নন কাউন্টেবল নাউনের পুরো অংশটিকে বোঝানোর জন্য এখানে কি ব্যবহৃত হয়েছে, অল ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ অংশটিকে বোঝাচ্ছে। এই সম্পূর্ণ অংশের অর্ধেককে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব কি, সাম, সাম অফ দা ল্যান্ড, অর্থাৎ এই সাম ব্যবহৃত হয়েছে কিসের জন্য, এই পুরো একটা সম্পূর্ণ জমির একটা অংশ একটা পার্টকে বোঝানোর জন্য এখানে সাম ব্যবহার করেছি। যদি কোনো জমির কোনো অংশকে না বোঝায়, কোনো পার্টকে না বোঝায় তখন আমরা ব্যবহার করব কি, নান, নান অফ দা ল্যান্ড। আশা করছি অল, সাম এবং নান একটা নাউনের পূর্বে সিঙ্গুলার, প্লুরাল এবং আনকাউন্টেবল অথবা নন কাউন্টেবল নাউন এর পূর্বে কিভাবে ব্যবহৃত হয় আশা করছি আমাদের এক্সাম্পলসগুলোর মাধ্যমে আপনাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে
অবশ্যই শেয়ার দেওয়ার মাধ্যমে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।